নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুডে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি খুবই সহজ পদ্ধতিতে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো যদিও তোমরা সবাই হয়তো বানিয়ে খেয়ে থাকো, তাও আমি কেমন বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের রেসিপি হচ্ছে চিতই পিঠা। এই যে পিঠাটা করেছি, এটা চাল কিন্তু আমাদের জমির ধানের চাল, তো খুবই খাঁটি, কিন্তু আমাদের বাড়িতে চাষ করা চাল। এই চাল দিয়ে আজকে বানাবো চিতই পিঠা। এই পিঠেটা বানাতে কিন্তু তেমন কিছু উপকরণ লাগে না, খুবই কম উপকরণে এই রেসিপিটি বানানো যায়। তোমরা কিন্তু কেউ আমার ভিডিওটি স্কিপ করো না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি ভাত চাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা মতো। তো তারপরে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো আমি যেমন পেস্ট করছি তোমরা তেমনই পেস্ট করবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু পেস্ট হয়ে গেছে। একবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো ঠিক সেই পদ্ধতিতেই আমি সব কয়টা চাল পেস্ট করে নেব। এখানে আমার সব কয়টা চাল পেস্ট হয়ে গেছে। তো এরপরে আমি আরও 1 কেজি মতো আতপ চাল ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটাও 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকেও পেস্ট করে নেব। ঠিক একইভাবে আমি সব কয়টা চাল পেস্ট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু আতপ চালও পেস্ট হয়ে গেছে। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে রেখেছিলাম, তো ওটাকেও আমি পেস্ট করে নেব। এখানে আমার নারকেল পেস্টটা হয়ে গেছে, তো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সব কয়টা নারকেল পেস্ট করে নেব। সব কয়টা নারকেল পেস্ট হয়ে গেছে। তো এরপরে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি আতপ চাল আর ভাত চাল একসঙ্গে মিশিয়ে দেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ভাত চাল, তারপরে দিয়ে দিচ্ছি আতপ চাল, তারপরে দিয়ে দিতে হবে নারকেলের পেস্ট, এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এখানে 50 গ্রাম মতো চিনি ব্যবহার করছি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, নাও ব্যবহার করতে পারো। এই পিঠাটাতে একটু যদি চিনি দেওয়া হয় তাহলে স্বাদ একটু বেশিই বেড়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ, ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে। আজকে এই পিঠাটা বানাচ্ছি আমি মাটির চুলায় এবং মাটির পাত্রে। আমি এখানে উনানটা জ্বালিয়ে দিয়েছিলাম, একটা মাটির পাত্র বসিয়ে মাটির পাত্র গরম হতে দিয়ে দিয়েছি খানিকটা তেল। এখানে তোমরা সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল ব্যবহার করতে পারো। তো সাদা তেল ব্যবহার করলে খুবই ভালো হয়। এরপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম মিক্স করে, তো ওটা দিয়ে দিচ্ছি। এরপরে একটা ঢাকা দিয়ে দিতে হবে মাটির পাত্র। এরপরে দিয়ে দিতে হবে মাটির পাত্রের 4 সাইডে একটি পরিষ্কার ধোয়া কাপড় ভিজিয়ে দিয়ে দিতে হবে। এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতো, কিন্তু চুলার আগুন কিন্তু খুবই লো রাখতে হবে। আবারও 10 মিনিট পরে তোমাদের ঢাকা খুলে দেখাই কেমন তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ফুলে উঠেছে। এটা একটু আস্তে আস্তে করে তুলতে হবে, একটা পাত্রে রেখে দিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে সব কয়টা পিঠে আমি বানিয়ে নিব। তোমরা এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখো, সবাই কিন্তু খেতে ভালোবাসবে। খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর খুবই হেলদি।
যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিবে, আর যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরা যারা এখনও আমাকে কমেন্ট করোনি আমার রেসিপিটি কেমন লাগলো, তো তোমরা তাড়াতাড়ি করে কমেন্টটা সেরে ফেলবে। আর তোমাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ জাগায়। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সব কয়টা পিঠে কিন্তু খুবই সুন্দরভাবে উঠে যাচ্ছে আর দেখতেও দারুণ হয়েছে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে আমার পাশে থেকো। এখানে কিন্তু সব কয়টা পিঠে আমার তৈরি হয়ে গেছে। তো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা ফুলে গেছে পুরো, দেখেই কিন্তু লোভ লাগছে খেতে, আর খেতে কিন্তু দারুণ হয়। তো তোমরা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা আমার ভিডিওটা এখনও শেয়ার করোনি তাড়াতাড়ি করে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আসবো নেক্সট কোনো পর্বতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।